পুরোদমে ইসরায়েল ফিলিস্তিন হিজবুল্লাহ ভয়ঙ্কর এক যুদ্ধ চলছে। জানিয়ে দেব যুদ্ধের বর্তমান পরিস্থিতি নিয়ে আমাদের হাতে থাকা সবশেষ আপডেট সংবাদ। শুরুতেই থাকবে শিরোনাম, ইসরায়েলের তেল আবিবে হিজবুল্লাহর ভয়াবহ হামলা, নিহত 6। এদিকে ইসরায়েল জুড়ে একের পর এক রকেট হামলা, ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে ইহুদিরা, বিস্ফোরণে কেঁপে উঠছে বিভিন্ন শহর। এরপরেই জানাবো গাজায় সাহায্য ও ইউক্রেন যুদ্ধ সমাধানের আহ্বান G20 সম্মেলনে। জানিয়ে দেব বদলে যেতে পারে ইউক্রেন যুদ্ধের গতি প্রকৃতি। এবং সর্বশেষ জানাবো ইরান ও রাশিয়ার উপরে ফের ব্রিটেনের নিষেধাজ্ঞা। শুনছিলেন সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম। এবারে জানাবো বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের এই সংবাদ শুনছেন অথবা দেখছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সবার আগে সবশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে প্রেস করুন। ইসরায়েলের তেল আবিবে হিজবুল্লাহর হামলায় নিহত 6। গাজা ভূখণ্ডে বর্তমান পরিস্থিতি যুদ্ধ চলাকালীন সময়ের চেয়েও আরও বেশি মারাত্মক বলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে জানিয়েছেন মধ্যপ্রাচ্যের জাতিসংঘের দূত। এদিকে লেবাননের বৈরুতে ইসরায়েলি বাহিনীর নির্বিচারে হামলায় 5 জন প্রাণ হারিয়েছে। অপরদিকে ইসরায়েলের তেল আবিবে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলায় নিহত হয়েছে 6 জন। যুদ্ধবিরতিতে পৌঁছানো গেলেও হিজবুল্লাহর বিরুদ্ধে পদ্ধতিগতভাবে লড়াই চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের চলমান গণহত্যায় গাজা ভূখণ্ডে এখন পর্যন্ত 43,922 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। আহত হয়েছে 1 লাখেরও বেশি ফিলিস্তিন। গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লেবাননে ইসরায়েলি বাহিনীর আক্রমণে নিহতের সংখ্যা 3,500 ছাড়িয়ে গেছে। আহত হয়েছে 14,929 জন। ইসরায়েলের রকেট হামলা চলছে, আতঙ্কে বাসিন্দারা। ইসরায়েলে একের পর এক রকেট হামলা অব্যাহত রেখেছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা দল হিজবুল্লাহ। সর্বশেষ কয়েকটি হামলায় ইসরায়েল জুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে বিভিন্ন শহর। এ ঘটনায় কোথাও কোথাও আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। আনাদোলু এজেন্সি, দ্য টাইমস অব ইসরায়েল, আল জাজিরার মতো সংবাদ মাধ্যমগুলো বলছে, হঠাৎ ইসরায়েলে সাইরেন বেজে উঠছে, সক্রিয় হয়ে উঠছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। লেবানন থেকে ছোড়া রকেট বেশিরভাগ আকাশেই ধ্বংস করা গেলেও কিছু ভূমিতে আঘাত হানছে। এতে আতঙ্কে দিন পার করছেন বাসিন্দারা। সর্বশেষ মঙ্গলবার 19 নভেম্বর সকালে ইসরায়েলি সেনাবাহিনী লেবানন থেকে 5টি প্রজেক্টাইল ও 10টি রকেট ছোড়ার খবর দিয়েছে। বৃহত্তর তেল আবিব এলাকায় ড্যান, শ্যারন এবং মেনাসে এলাকায় এই হামলা হয়। এ সময় সাইরেন বেজে ওঠে, সক্রিয় হয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এর ফলে লেবানন থেকে ইসরায়েলি ভূখণ্ডে ছুটে আসা কিছু রকেট শনাক্ত করে আকাশেই ধ্বংস করা হয়, আর কিছু ভূমিতে আঘাত হানে। ইসরায়েলি সেনাবাহিনী আরও জানিয়েছে, লেবানন থেকে অ্যাপার গ্যালিলির দিকেও 10টি রকেট ছোড়া হয়েছিল, যার মধ্যে কয়েকটি আটকানো গেলেও অন্যগুলো খোলা জায়গায় পড়ে। এর আগে গত সোমবার রাতে লেবানন থেকে একের পর এক রকেট ছোড়া হয়। একটি রকেট তেল আবিবের গুরুত্বপূর্ণ এলাকায় আঘাত হানে। এতে সেখানে ভবনে আগুন ধরে যায় এবং এক নারী আহত হন। এছাড়া আহত 10 জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে লেবাননের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা এগিয়ে চলছে। দেশটিতে যুদ্ধবিরতির একটি প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। তাদের এই প্রস্তাবে সম্মত হয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। গাজার সাহায্য ও ইউক্রেন যুদ্ধ সমাধানের আহ্বান G20 সম্মেলনে। দারিদ্র্য ও ক্ষুধা মোকাবেলার জন্য বৈশ্বিক চুক্তি, যুদ্ধবিধ্বস্ত গাজা অঞ্চলে আরও সহায়তা দান এবং মধ্যপ্রাচ্য ও ইউক্রেনের যুদ্ধের অবসানের আহ্বান জানিয়েছেন বিশ্বের 20টি প্রধান অর্থনীতির দেশের নেতারা। সোমবার এই বিষয়ে একটি যৌথ ঘোষণা জারি করেন তারা। তবে এই ঘোষণাকে সাধারণ দিক নির্দেশনা বলা যায়। এসব লক্ষ্য অর্জনের জন্য নির্দিষ্ট কৌশল বা বিস্তারিত কোনো পরিকল্পনা উপস্থাপন করা হয়নি। যৌথ বিবৃতিতে জোট সদস্যরা সমর্থন করলেও সম্পূর্ণ ঐক্যমত্য অর্জন করা যায়নি। এতে ভবিষ্যতে বিলিয়নিয়রদের উপরে একটি বৈশ্বিক কর আরোপ এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্যর বাইরেও সদস্য সংখ্যা বৃদ্ধির জন্য সংস্কারের আহ্বান জানানো হয়েছে। 3 দিনের এই বৈঠকে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা সমবেত নেতাদের নিয়ে কোনো সমঝোতায় পৌঁছতে পারবেন কিনা বিশেষজ্ঞরা সন্দেহ প্রকাশ করেছেন। প্রাথমিক খসড়ায় কিছু ভাষার বিষয়ে চ্যালেঞ্জ জানায় আর্জেন্টিনা এবং এটি একমাত্র দেশ যা সম্পূর্ণ ঘোষণা সমর্থন করেনি। স্বাধীন রাজনৈতিক পরামর্শক ও ব্রাজিলের সাবেক মন্ত্রী
টমাস ট্রুমা বলেন, যদিও এটি সাধারণ, তবে ব্রাজিলের জন্য এটি ইতিবাচক চমক। এমন সময়ে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে, এই মুহূর্তে কোনো ঘোষণা দেওয়া হবে বলেই আশঙ্কা ছিল। এত সতর্কতা সত্ত্বেও এটা লুলার জন্য ইতিবাচক। যুদ্ধের নিন্দা, শান্তির ডাক, কোনো দোষারোপ নয়। ইসরায়েলে 7ই অক্টোবর হামাসের হামলায় 1 বছরের বেশি সময় পরে এই ঘোষণাপত্রে গাজার বিপর্যয়কর মানবিক পরিস্থিতি এবং লেবাননে উত্তেজনা বৃদ্ধির কথা উল্লেখ করা হয়েছে। মানবিক সহায়তা সম্প্রসারণ এবং বেসামরিক নাগরিকদের আরো ভালোভাবে রক্ষা করার জরুরি প্রয়োজনের উপরে জোর দেওয়া হয়েছে। এতে বলা হয়, ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি আমরা সমর্থন দিচ্ছি। 2 রাষ্ট্রভিত্তিক সমাধানের দৃষ্টিভঙ্গির প্রতি আমাদের অঙ্গীকার অবিচল, অর্থাৎ ইসরায়েল ও ফিলিস্তিন রাষ্ট্র শান্তিতে পাশাপাশি বসবাস করবে। বদলে যেতে পারে ইউক্রেন যুদ্ধের গতি প্রকৃতি। বর্তমানে তুরস্কের 1000 বর্গ কিলোমিটারের বেশি এলাকা দখলে রেখেছে ইউক্রেন বাহিনী। বাইডেন প্রশাসনের নতুন সিদ্ধান্তের পর এখন তারা ওই অঞ্চলের আশেপাশে হামলা চালাতে পারবে। এতে আগামী কয়েক মাসে যুদ্ধের গতি প্রকৃতি বদলে যেতে পারে। যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার গভীরে হামলা চালানোর অনুমতি পেয়েছে ইউক্রেন। প্রায় 3 বছর ধরে এই যুদ্ধ চললেও এতদিন মার্কিন অস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভেতরে হামলা চালাতে দেননি বাইডেন, কিন্তু নিজের ক্ষমতার শেষ সময়ে এসে এবার সে অনুমতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। একটি সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা সিবিএস নিউজ জানিয়েছে, রাশিয়ার ভূখণ্ডের গভীরে যুক্তরাষ্ট্রের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো যাবে, এটা কিয়েভকে জানিয়ে দিয়েছে বিদায়ী বাইডেন প্রশাসন। মার্কিন কর্মকর্তারা বলছেন, রাশিয়া ও উত্তর কোরীয় সেনাদের পাল্টা আক্রমণের বিরুদ্ধে আত্মরক্ষার জন্য ATACMS ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারবে ইউক্রেনীয় সামরিক বাহিনী। আগামী কয়েকদিনের মধ্যে রুশ বাহিনী ভূখণ্ড পুনরুদ্ধারে হামলা শুরু করতে পারে। তখন ইউক্রেনীয় বাহিনী তুরস্কের রুশ সেনাবহর অবকাঠামো, গোলাবারুদের মজুদে সরাসরি হামলা চালাতে পারবে। যদিও শুধু ATACMS ক্ষেপণাস্ত্রের সরবরাহ হয়তো তাৎক্ষণিক যুদ্ধের গতি বদলে দিতে পারবে না, তবে ইউক্রেনকে অনেকটা এগিয়ে রাখবে। এই সিদ্ধান্তের বিষয়ে কিয়েভে নিযুক্ত একজন পশ্চিমা কূটনীতিক বিবিসিকে বলেন, আমি মনে করি না যে এটা যুদ্ধের নির্ণায়ক হবে, তবে এতে রাশিয়ার যুদ্ধ ব্যয় আরও বাড়তে পারে। ইরান ও রাশিয়ার উপরে ব্রিটেনের নতুন করে নিষেধাজ্ঞা। যুক্তরাজ্য নতুন করে ইরান ও রাশিয়ার উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের উদ্ধৃতি দিয়ে লন্ডন থেকে AFP এ খবর জানিয়েছে। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের একটি এয়ারলাইন্স ও একটি শিপিং গ্রুপ এবং রুশ জাহাজ পোর্ট ওলিয়া 3 এর উপরে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই রাশিয়ার উপরে একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে আসছে। অবশ্য এসব নিষেধাজ্ঞার নেপথ্যে রয়েছে যুক্তরাষ্ট্র। তবে শুধু রাশিয়ায় নয়, বরং মস্কোকে সহায়তার অভিযোগে আরও বিভিন্ন দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার উপরেও তারা নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর মধ্যে অন্যতম হচ্ছে ইরান।